আপনি যদি একজন বাইকার হন, আপনার শুধুমাত্র একটা বাইক হলেই যে হয়ে গেল তা না, আপনার আরও কিছু কিছু জিনিস প্রয়োজন। সো বিস্তারিত থাকছে। আসসালামু আলাইকুম, ইটস মি, ইউ আর ওয়াচিং এক্সপ্লোর উইথ ফজলে। আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে বেসিক্যালি আমরা কথা বলবো আমরা একজন বাইকার হিসেবে বাইকের সাথে আমাদের কী কী সেফটি গার্ড থাকা প্রয়োজন। বেসিক্যালি সর্বপ্রথম আমাদের বাইকের ক্ষেত্রে আমরা যারা বাইক চালাই, সর্বপ্রথম আমাদের একটা সার্টিফাইড হেলমেটের প্রয়োজন। বিকজ আপনি যখন একটা দুর্ঘটনার শিকার হবেন, এই হেলমেটটা আপনাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে। যতটা আপনার যদি হেলমেট না থাকে সেই তুলনায়, এবং একটা ভালো সার্টিফাইড হেলমেট আপনাকে অনেকটাই রক্ষা করবে। সো সবারই প্রয়োজন সর্বপ্রথম একটা ভালো মানের হেলমেট ব্যবহার করা। নাম্বার 2, একজোড়া ভালো গ্লাভসের প্রয়োজন। কারণ আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, এই গ্লাভস আপনাকে অনেকটাই কমফোর্ট ফিল করবে। এবং যদি আপনি কোনো দুর্ঘটনার শিকার হন, তাহলে এই যে প্লাস্টিকগুলো আছে, এই জিনিসগুলো আপনাকে সেফটি দিবে, এবং ভিতরের প্রোডাক্টটা আপনাকে সেফটি দিবে, যাতে করে আপনার কোনোভাবে হাতের চামড়া ছিলে না যায়। সেই জায়গা থেকে রক্ষা করবে এবং আপনাকে ব্যথামুক্ত রাখবে। এই এবং বাইক চালানোর সময় গ্রিপটা ভালো পাওয়া যায়। নাম্বার 3, যেটা হচ্ছে যে একজোড়া ভালো গার্ডের প্রয়োজন, সেফটি গার্ড। হ্যাঁ, যেটা হচ্ছে যে এটা নর্মাল হচ্ছে পায়ে ব্যবহার করার যে গার্ডটা, এই গার্ডটা। তো একজোড়া গার্ড থাকলে আপনি হাঁটু থেকে পা পর্যন্ত পুরোটাই সেফ থাকবে যদি আপনি কোনো দুর্ঘটনার শিকার হন। নাম্বার 4, যে জিনিসটা মাস্ট বি আমাদের প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একজোড়া জুতা। কেননা একজোড়া ভালো মানের জুতার মধ্যে আপনি পাবেন 100% বাইক ব্যালেন্সের জন্য যে সেফটিটা লাগে সেইটাই পাবেন। কারণ হচ্ছে 100% গ্রিপ পাবেন। কারণ হচ্ছে যে বাইকের ক্ষেত্রে আমরা অনেক সময় পা পিছলে পড়ে যাই, অনেক সময় ব্রেক করতে গেলে দেখা যায় পা পিছলে যায়, অথবা আমাদের ব্যালেন্স ঠিক থাকে না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের জন্য প্রয়োজন একজোড়া ভালো মানের জুতা। আর সো বেসিক্যালি আজকে আমি ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে জুতা নিয়ে কথা বলা। সো এই যে আমার হাতে যে জুতোগুলো দেখছেন, এগুলো বলা হচ্ছে গামবুট। এগুলো ম্যাক্সিমাম এগুলো হচ্ছে যে বেসিক্যালি ফোর্সের যে যারা আছে তারা ব্যবহার করে, আর্মি, সেনাবাহিনী, পুলিশ, বিমান বাহিনী, এরা। সো এই জুতাটা কিন্তু খারাপ না, কেননা এটা গ্রিপটা জোস। নর্মালি এটা হচ্ছে যে পার্টেক্সের একটা জিনিস, এটার উপরে যে গ্রিপটা পড়ছে একদম যাচ্ছে না। বাট আপনি যদি এটা নিয়ে রাস্তায় বের হন, আপনি অস্থির লেভেলের ফিল পাবেন। বেসিক্যালি যেমনটা হচ্ছে যে আপনি পায়ের গ্রিপ পাবেন, তেমন চালিয়ে কমফোর্ট পাবেন। ইভেন আপনার সেফটির জন্য থাকছে এই পর্যন্ত, মানে যেখানে আপনি নর্মালি এই পর্যন্ত জুতা পরেন, সেখানে আপনার সেফটির জন্য আরও বেশি থাকছে। সো আপনি যদি কোনোভাবে দুর্ঘটনার শিকার হন, অবশ্যই এই জুতা আপনাকে রক্ষা করবে। বেসিক্যালি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলা, কারণ এর আগে যখন আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তখন আমার এরকম জুতার কারণে আমি বেঁচে গিয়েছি। বাট এর আগে যখন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তখন আমি এই হাই ছিল না, যার কারণে আমি হচ্ছে যে অ্যাক্সিডেন্টে ইনজুরি হই। সো যার কারণে আমি একদম লো বাজেটের মধ্যে মাত্র 1,000 টাকা দিয়ে এই যে রাইডিংয়ের জুতাটা আমি নিয়ে আসলাম। এখন অনেকের বাজেট আছে যে 5,000 7,000 টাকা দিয়ে রাইডিং জুতা কেনার। বাট আমার কথা হচ্ছে যে এই জুতা একটা সময় আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে রাস্তার কষে, তাহলে হুদায় আমি এত টাকা ইনভেস্ট করার কোনো মানেই হয় না। আর 1,000 টাকার মধ্যে অনেক 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 ভালো এই জুতাটা। রাইডিংয়ের জুতা থেকে আমি বলবো এই জুতাটা ভালো 1,000 টাকার মধ্যে। সো যারা হচ্ছে যে প্রতিনিয়ত বাইক চালান, তারা সবসময় চেষ্টা করবেন যে সেফটি গার্ড, হেলমেট এবং একজোড়া ভালো মানের জুতো ব্যবহার করার জন্য। বেসিক্যালি রাস্তায় অনেক সময় দেখা যায় যে ভালো মানের হেলমেট থাকে, গ্লাভস থাকে, কিন্তু একজোড়া ভালো মানের জুতো থাকে না। সবারই প্রয়োজন একজোড়া ভালো মানের জুতো ব্যবহার করা। সো গাইস, সামনে ঈদের উদযাপন সবার ভালো কাটুক। সবাই যারা বাইক নিয়ে বাড়িতে যাচ্ছেন, আবার গন্তব্যস্থানে বাইক নিয়ে ফিরে আসেন, তার সুস্থতা কামনা করি। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।